এক শ্রেণীর মানুষ আছে দেখে বলে, হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবা। আবার কেউ কেউ বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়, বলে হুজুর বুঝেন, বুঝে শুনে আলোচনা করে। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি, কথা বলেন ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নেচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কি না? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এর জন্য কোনো বাতিল রক্ত চক্ষুর ভাই আল্লাহর করণের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রাণ বলে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে যুগ উপযোগী কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হবে? শুধুমাত্র একটা ছোট্ট হালকা একটা প্রতিশ্রুতি আপনারা দেবেন যে হুজুর আপনার সামনে আমরা ওয়াদা দিতেছি 12টা পর্যন্ত আজকের মাহফিল থেকে আমরা ওঠা বসা করব না। এরকম সহিহ নিয়ত যাদের নাই তারা হাত তোলেন। যারা 12টা পর্যন্ত থাকবেন মুসলমান হিসেবে পাক্কা ওয়াদা দিয়ে বলেন ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন। মাঝে মাঝে যারা হাত তোলেনি তাদেরকে দেখেন, টার্গেট করেন কে হাত তোলেন। সবাই হাত তুলেছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের ধৈর্য ধরে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছে। আমাকে বলেছে হুজুর আপনার কোনো দায়িত্ব নেই, আপনি শুধু প্রাণ ভরে আলোচনা করবেন। আমি ওদের ব্যবহারে মুগ্ধ, কারণ আজকের মাহফিলে আমি কোনো কালেকশন করব না, ঠিক আছে? আমি শুধু আলোচনা করব। বিদায় আমাকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কমিটির উপরে আমি দিল থেকে খুশি এবং তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। প্রত্যেকটা স্বেচ্ছাসেবক যারা আজকের এই কি যেন যুব সমাজের দৃষ্টি ফাউন্ডেশনের যত যুবক অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ সবাইকে খালিদ বিন ওলীদের মতো কবুল করুন। ছেলে বলুন আমিন। আমি যুবকদের জন্য কলিজা থেকে মন ভরে দোয়া করবো মুনাজাতে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের কোনো ভূমিকা নাই, আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। একটু জবান ছেড়ে মুহাব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা ভাই চিল্লাপালা করি না, আশেপাশে চিল্লাই না, একটু মনোযোগ। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। কোন প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটা জানার দরকার আছে। নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা মানে এদিকে খেয়াল করেন, তাফসীর বোঝা বা আলোচনা বোঝা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। আর নাজিলের প্রেক্ষাপট আলোচনা করাকে আরবিতে বলা হয় কি? শানে নজুল। কথা কি বুঝতে পেরেছেন? তো শানে নজুল জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এমন একটি সময় এই আয়াতে কারিমা এবং এর সাথে আর বেশ কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ পাক তার হাবিবের উপরে নাজিল করেছেন। ভাইরা আমার, বিশ্বনবীর খুব কাছের দুইজন মানুষ অল্প দিনের ব্যবধানে চলে গেলেন। একটা চাচা আবু তালিব, আর একটা হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মনের অবস্থা ভালো না খারাপ? বিশ্বনবীর মনের অবস্থা ভালো না খারাপ? আবু তালিব আগলায় রাখতেন, আম্মা জান ঘরে আল্লাহ রাসূলকে বড় মহব্বত করতেন, সান্ত্বনা দিতেন, ধন দৌলত যা ছিল সব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
দুইটা প্রিয় মানুষ নাই। আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে নানান ধরনের নির্যাতন জুলুম, এরপরেও ভরা অন্তরের ভিতরে ব্যথা নিয়ে কষ্ট মন নিয়ে চলে গেলেন তাইফে। তাইফে যা যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা তো দাওয়াত গ্রহণ করলেনই না, উল্টো পাথরে নিক্ষেপ করে আল্লাহ রাসূলের জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ছড়িয়ে ফেলেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন বিশ্বনবীর পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি দেখি রক্তের সাথে জুতা জমাট বেঁধেছে। আল্লাহ রাসূলের জুতার ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি হাউমাউ করে কান্না করলাম। আল্লাহ রাসূলের দাওয়াত ওরা গ্রহণ না করে রাসূলকে পাথর মেরে রক্ত ঝরিয়েছে, জুতা মোবারকের পা রক্ত দিয়ে আটকে গেছে। কষ্ট শ্রান্ত মন নিয়ে বিশ্বনবী যখন মক্কায় চলে আসলেন, 19 দিন বিশ্বনবীজির উপরে ওহী আসা বন্ধ। কাফেররা সমালোচনা শুরু করলো, সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, কই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নতুন করে আর কিছু বলে না, তার আল্লাহ কি তারে ভুলে গেল, ছেড়ে দিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। সাহাবায়ে কেরামরা মনে মনে কষ্ট পাচ্ছেন, কি হলো, ওহী কেন বন্ধ? হতাশাগ্রস্ত মন সকলে তাদের মনকে সতেজ করার জন্য, ভেঙে যাওয়া মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ আসমান থেকে এমন কিছু আয়াতে কারিমা আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন, ভেঙে যাওয়া মন সতেজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, সরল অনুবাদ বলতেছি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, এই জান্নাতে তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ বাড়াবেন, বড় ভাষা করবেন না। আমি যুবক মানুষ, শ্রোতা উঠলে আমার মাথা গরম হয়। 12টা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, এরপরে যদি ভালো লাগে টাইম বাড়ায় দেবো, আর ভালো না লাগলে মুনাজাত করে দেবো। একটু খালি আমার 1 ঘন্টা করণের মহাব্বতে দেন, একটু এদিকে খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভালো করে বলেন। ইন্না মানে কি? নিশ্চয়। লাযীনা মানে যারা, ক্বালু মানে বলে। রাব্বুনাল্লাহ, আমাদের রব। সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, এ কথার উপরে 100% মজবুত থাকে, একটু নড়চড় করা যাবে না। আপনারা আইলা, নারগিস, হুদহুদ এগুলো দেখেছেন? দেখেননি? ঝড় তুফান দেখেননি? রাস্তাতে গাছ, এই আইলা, নারগিস, হুদহুদ, ঘূর্ণিঝড় এগুলো যখন আসে, ঝড়ের আঘাতে অনেক গাছ পড়ে যায়, আর কিছু কিছু গাছ দাঁড়িয়ে থাকে। এটার নামই হলো সুম্মা ইসতাকাম, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা।
মজবুত থাকা। আপনি দিন মানতে গেলে, কোরআন মানতে গেলে, ইসলামের পথে চলতে গেলে আপনার উপরে ঝড় আসবে, তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে, আইল আসবে, নারগিস আসবে, আপনার উপরে জেল জুলুম নির্যাতন আসবে, হুমকি আসবে, ধুমকি আসবে, থাকতে পারবেন না এলাকায়, কষ্ট দিবে আপনাকে, স্ত্রীর কাছে ঘুমাইতে পারবেন না, কষ্ট দিবে আপনাকে, হাজারো নির্যাতন জুলুমের উপরেও আপনাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, সুম্মাস্তাকামু, পাটাকে মজবুত করে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। মুমিনের রব কে? আল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাদেরকে নিয়ে আজকের এই ওয়াজ। ওই হালকা ধাক্কায় ভেঙে পড়ে, ওই মিছিল দেখে বাড়ি দৌড়ে যায়। হ্যাঁ, একটু অবস্থা ভালো থাকলে গাড়ি রাখে, আবার ওকে কেটে ফেলে দেয়, কয় না গাড়ি দেখলে যদি জঙ্গি কয় ভিতরে ঢুকায়। এদের জন্য ওয়াজ না। যারা দৃঢ় থাকে, মজবুত থাকে, হাজারো মামলা নির্যাতন জুলুমে যারা ভয় করে না। এটাকে বোঝা গেল? একটু মনোযোগ বাড়ান। ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে দিয়ে বলেন তো আমাদের রব কে? হয়নি, জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরেকবার জোরে ডাক দিয়ে বলেন তো কে? চিৎকার মেরে বলেন আল্লাহ। ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আপনার মানে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেয়, বাবা বাবা, ও বাবা, এই অত বাবা বাবা করিস না, তোর কি হয়েছে, মিট কি ব্যারাম হয়েছে? যদি মাকে ডাকেন মা মা, ও মা মা, এই অত মিয়া মিয়া করিস কে, তোর কি মরার টাইম হয়েছে? যদি ভাইকে ডাক দেন ভাই ভাই, বড় ভাই, লিটন ভাই, সাধু ভাই, চুপ, আর একবার ভাই ভাই বলে তুলে আসার মারবো, বুড়ি বের করবো, ভাই ভাই। হুজুর এই কথা কি হাসানোর জন্য বলতেছেন? না। কেন বললেন শোনেন। দুনিয়াতে যদি অতিরিক্ত কয়েকবার বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলে ডাক দেওয়া হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়। ভাইকে যদি অতিরিক্ত কয়েকবার ভাই ভাই বলে ডাকেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না। যিনি তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার মর্যাদা বাড়বে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আসার পর জীবনের পড়াতে পড়তে যে সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই একবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি কলেজে? কথা বলেন। কলেজ স্কুলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয়? রবের জ্ঞান শিখতে হলে কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার ছোট ছোট বাচ্চা 5-7 বছর বয়স হিসাব করে ঢেলে করে ব্যবহার করে, বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে গাড়ি চালাইতে চাইতে পালসার ব্রেক করিয়া, বোঝেন নাই, সেন্টার টান দিয়ে কুকুরের মতো গাড়ি ফেলে পেশাব করে বসে। আছে না নাই? ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদেরকে কবরে শাস্তি ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা?
মুসলমানের জন্য দাঁড়িয়ে পেশাব করা যায় না হারাম। মুসলমানের জন্য ঢেলেগুলো ব্যবহার করা দরকার আছে না নাই? আপনি পেশাব করিয়া ঢেলে টিস্যু কিছু না নিয়ে আপনি ওই জায়গায় ওইভাবে রেখে দেন, টপ টপ করে পরে লুঙ্গি প্যান্টটা মেখে যায়, পরে তো সেন্টটা সুন্দরই বের হয় নাকি? কম আপনার শরম করে না? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আর জোরে বলেন আমিন। পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পানি হোক, টিস্যু হোক, মাটি হোক, যে কোনো একটা নিয়ে হলে আপনাকে এটা কথা কানে কেন, কিন্তু ইস্তেঞ্জা করার পরে এগুলো কেউ করে না। 30-40 বছর বয়স পেশাব করে ধান করে উঠে আসলো, কিছুই দিল না। তোমার একটু শরম করে না? রাগ করতেছে নাকি? বিরক্ত হয়েছে? এটা জরুরি না বলে হুজুর আমরা বুঝি নাকি? কর রাগ করে না, রাগ করে না। এক বক্তা ওয়াজ করেছে, ভাই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তি ভোগ করা হবে। এই কথা শুনে এক লোকের মায়া লেগে গেছে। বাপ রে বাপ, হুজুর কি অসুবিধা, ভাল লাগছে। হুজুর বলছে, ভাই পানি না হয়, টিস্যু না হয়, মাটি, আর কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজ পালিতে হলে পেশাব করতেছে আর চিন্তা করতেছে পানিও নেই, টিস্যু নেই, মাটি নেই, কি করি? রাস্তার কিছু বালু জড়ায়, অন্ধকার রাত, জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইনজেকশন দেওয়া শুরু করছে। তো এই জন্য তো আমি হুজুর করে দেখতে পারি না। দোষ কি হুজুরের না দেওয়ার আমলে? মানে দেখা লাগবে না কি আছে না আছে, কথা কথা আপনারা রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, পেশাব থেকে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসায় করে ছোট সন্তান বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়। কত ছেলে আছে স্কুলে পড়ে, দেখবেন ব্যাগ নিয়ে রাস্তার ধারে থেকে পেশাব করতেছে, লিখতেছে। একজনে বলে, ভাই তো পেশাব করার লেখো মানে তোমার স্কুলে তোমাদের পেশাব করা আদব শিখে না? বলতেছে, হুজুর ওই কথা বলি না, প্রাইমারি পেশাব খানায় যায় দেখি সারি দেয় দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলতে কি না? এই জন্য সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে ছোটবেলায়, কথা বলতে কি না? এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা পারেন বানান, আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 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 আ'লা। কথা বলেন যদি এত সুন্দর করে কেউ বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, খালি শুনবেন সবিনের তেল পায় না, সুবহানাল্লাহ পায়, আল্লাহ ভালো জানে, কথা বলে দেখে খালি ফুসফুস শোনায়, কথা হলো। আপনি স্পষ্ট করে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সিজদায় গিয়ে এটা আপনি বললেন, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে, বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ বাজার আমার, আজ হোক কাল হোক, আপনি আমি যখন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, উত্তর পাড়ার মুখ ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর
ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এ বাজার গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা মশারি নিচে শোয়া দিয়া পুরাতন চাদর দিয়ে দেহটা ঢাকিয়ে রাখবে। ছেলেটা কেঁদে বলবে ছোট বসবে না, বলবে মা বাবা কতদিন গোসল কাদাই গোসল করলো, আজকে কোন বাবার দেহটা এইভাবে শুয়ে রাখা হয়েছে। মেয়েটা না বুঝে বলে মা কেন বাবা এইভাবে শুয়ে আছে, নড়ে না চড়ে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়। মাজান গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দিয়া ওই দামি বাড়ি বানাইছেন, ওই 2-3 লাখ টাকার বাড়ি বানাইছেন, 10 লাখ 20 লাখ 1-2 কোটি টাকার বাড়ি বানাইছেন, সারিনা টাইলস দিয়া বাথরুমটা বানাইছেন, ওখানে আপনার আমার জীবনের শেষ গোসল হবে না। না জানে গো, বাড়ির দামি চাদর দিয়ে আপনার দেহটা ঢাকবে না, পুরাতন চাদর দিয়ে দেহটা ঢেকে রাখবে। এইবারে যখন উলঙ্গ করে আপনাকে আমাকে গোসল করায় দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে আইনা 4 জন বরযাত্রী ধইরা এক কদম দু কদম করে কবর পর্যন্ত নিয়ে যায়, 3 জন যখন কবরের ভিতরে নামবে আপনার আমার লাশটা কবরে রাখার পর কবরটা থেকে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে একটু কবরের ভিতরে আলো বাতাস প্রবেশ করে, এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে এক পা দুপা করে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবর থেকে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রেখে যাইও না, আমাকে একা রেখে যাইও না। কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই, কবরের চাইতে ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না। আমার দয়ার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। এবার জানো আমার, ওই কবরে একবার যদি কেউ গুনাহ নিয়ে যায়, আমায় আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, আমায় আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণ যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করে, আর ওই গুনাহ নিয়ে একবার যদি কেউ অন্ধকার কবরে যায়, তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার, এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় গভীর জায়গা। আর কবর যদি একবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পেয়েছেন? বলে হ্যাঁ শুনতে পেয়েছি। বিশ্ব নবীর কাছে জিবরাইল বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও চুয়াডাঙ্গার মুসলমান, আলমডাঙ্গার বাবাজিরা, ওরাম দিয়ার মুসলমানেরা, ও কায়েতপাড়া যুব সমাজ রে, একটু মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজার। ওই কবর যদি কারো জন্য
যন্ত্রণার কারখানা হয়ে যায়। একবার যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, এজন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। আর কেউ যদি সঠিক উত্তর না দিতে পারে তার আর বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলে ওসমানের মতো সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কবর থেকে কান্না করতেন। বলেন তো বাজার, ওই কবরের রাতটা কিভাবে কাটবে যুবক রে? 31 নাইট পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে যাও, কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে? অন্ধকার কবরে তুমি আমি কিভাবে থাকবো? ওই কবরের জিন্দেগির জন্য টেনশন করার দরকার আছে না নাই? আজকে তুমি 14ই ফেব্রুয়ারি নিয়ে পাগল হয়ে গেছো, ওই কবরের কথা কি তোমার স্মরণ নাই? যুবক রে, ওই কবরে আল্লাহর কাছে কি জবাব দিবা? কি আমল নিয়ে কবরের দিকে রওনা করবা? ওই কবর তো বড় কঠিন জায়গা। দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে আসলো না। ওই কবরের জিন্দেগিতে তোমার আমার কি অবস্থা হবে? এই জন্য কবরের জিন্দেগির দিকে তাকায় নেক আমল করে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরের ভিতরে 8 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব। কবরে যাওয়া মাত্র আল্লাহ, ফেরেশতারা 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর গোলামি করে নিজের জীবনটা কাটা দিয়েছে, ওরা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা খাঁটি মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, যারা কোরআন সুন্নাহ মোতাবেক এই দুনিয়ার জমিনে চলবে, যারা এক আল্লাহর গোলামি করে কবরের ভিতরে যাবে, আমার ভাইয়েরা বলেন তো, ওই কবরের ভিতরে যারা মুমিন মুত্তাকি বান্দা যাবে, তারা বলতে পারবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, কোরআন সুন্নাহর পথে চলে নাই, শয়তানের পথকে অনুসরণ করে খাওয়া দাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, যা মনে চেয়েছে তাই করেছে, হালাল হারামের তোয়াক্কা করে নাই, যারা গুনাহ নিয়ে চলে যাবে বাজার, যারা অপরাধ অন্যায় করে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে, তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব। তারা উত্তর দিতে পারবে? একথা বলে না কেন? তারা উত্তর দিতে পারবে? পারবে। যারা কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর গোলামি করে মুমিন মুত্তাকি খাঁটি আল্লাহর মুসলিম বান্দা হয়ে যারা কবরে যাবে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার রব। তাহলে একটু খেয়াল করেন বাজান, একটু খেয়াল করেন, সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আপনি আমি গোলামি করবো কার? আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ দাসত্ব করে গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এ ভাই, এটা তো ঠিক না। এই যে আপনারা যে 2-4 জন উঠে যাচ্ছেন, কি ওয়াদা ঠিক থাকলো আপনাদের? আপনাদের ওয়াদা এত সস্তা, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তো তো ভালোই বলবেন। 12টা বেজে গেছে নাকি? কবরের ওয়াজ নাকি কবরে যাওয়ার ভয়ে বাড়িতে উড়াচ্ছে নাকি? হুজুর কবরে ওয়াজ করতেছে, আমরা বাড়িতে যাই। একটু আলোচনাটা গুছাইয়ে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? এ কবরে গেলে কার সম্পর্কে প্রশ্ন করা হবে? তোমার রব কে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা আল্লাহর গোলামি করে নাই, তারা বলতে পারবে? তাহলে মুমিন হিসেবে আপনার আমার অন্তরে রবের ভয় না রবের ভয়? রবকে ভয় করে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। কথা বলে না কেন? আর রবকে ভয় করে তারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনার আমার অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমার রব, এই রবই আমার কথা কয় না কে? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই, ফাঁকালির মুখে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সরে বলেন মারহাবা। একটু শোনেন, মাহফিলে যত ঝামেলা করবেন তত বেশি সমস্যা। কথা কি বোঝেন নাই? আমাকে আমার গতিতে চলতে দেন, আমি হিসাব নিকাশ করে কথা বলছি, ঠিক আছে? আপনাদের কষ্ট হবে এমন কোনো কথা আমি বলবো না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। যাই হোক, এদিক খেয়াল করেন। তাহলে কবরের ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? আল্লাহর গোলামি করে কবরে যাওয়া দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যেতে পারেন, কবর আপনার জন্য শান্তির নির। আর যদি আপনি দুনিয়াতে বিশৃঙ্খলা করে, নাফরমানি করে, খোদাতুই হয়ে, হারাম কাজ করে, অশ্লীল কাজ করে, মন্দ কাজ করে, গুনার বোঝা নিয়ে যান, তাহলে কবর হবে আপনার যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কি না? বিদায় কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরে ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আর আমরা মুসলমান হিসেবে বলতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কিছু মানুষকে একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, জিরো থেকে হিরো বানায়, নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল, এরকম জালেম পৃথিবীতে এসেছিল। নাম কি? এই কথা বলেন কিনা? একটু মনোযোগ দেয়, কয়েক মিনিট লাগবে। ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন। খাপে খাপ মমতাজের বাপ। যদি না বোঝেন তো বোঝানোর কোনো দরকার নাই, তারপরে আপনারা একটু যে সময় দিয়েছেন একটু থাকেন। আমার বাইরে একটু শোনেন। এর নাম ছিল কাবুস, বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ ছিল এলাকার একটা ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর বোঝেন? মুরগি চুরি করে, হাঁস চুরি করে, মহিলাদের 3 পিস কাপড় চুরি করে, জাবলা বালতি যা বাইরে রাখবেন সব চুরি করে। এরা হলো কিছু কথা বলেন, কিছু এরকম একটা ভবঘুরে ছেঁচড়া চোর ছিল এই ফেরাউন। আপনাদের সমাজে, আমাদের সমাজে ভবঘুরে যুবক নাই যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছে ধাক্কা মেরে করে ভাইজান সাইড দেন। বউ যদি দরজা ঘরে অমুকের বাপ, তুমি ঢোলক একবার, মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর ছেলে আছে না নাই? যারা সন্দেহ হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইগিয়াবা 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 ইগিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি কাশ নাকি? ভাই না, অত কিছু বোঝা লাগবে না, হয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা বাধ্য হয়, তখন মনে করে একটাই ছেলে, ও টাকা দে, ও জন্মের কি কিনে খাই খায়। কথা কয় না? নিশায় আসক্ত সন্তান আপনাদের এলাকায় আছে না? রাগ করতেছেন মনে হয়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ফিরাউন ছিল ভবদূরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার। এরপরে কিছুদিন ওই ডিউটি করার পর সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, নিয়োগ বিজ্ঞপ্তি। কথা কি বোঝেন নাই? ইন্টারভিউ দেওয়ার জন্য দিনক্ষণ থেকে চলে গেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে ইন্টারভিউ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এক পা দুপা করে যখন ফিরাউনের ইন্টারভিউর পালা চলে আসছে, ডেকে বলে, বাদশা, আপনার সাথে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আমি অনেক প্রশংসা আপনার শুনেছি, আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ এলাকার কেউ নাই। সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো যদি একবার আপনি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার কথা মনে থাকবে। এই কথা বলে নানান ছলে বলে ভঙ্গিমায় কথাগুলো যখন উপস্থাপন করলো, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের
মিষ্টি কথা বাদশার ভালো লেগে গেল, বলে ইন্টারভিউ বন্ধ করে ছেলেটারে চাকরি দিলাম। এইবার গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে তো চলবে না, কি করা যায়? যারা গোরস্থান লাশ দাফন করে তাদেরকে ডেকে বলে, শোনেন, আপনারা যদি গোরস্থানে লাশ দাফন করতে চান, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। জনগণ চিন্তা করে একটা লাশের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। জনগণ এটা চিন্তা করে একটা দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। কয় টাকা? এক দিরহাম। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, শুধু কর ঘুষ কর মাত কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলে ঠিক না? আছে আছে। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। ওই কথা কন না আপনারা, বাংলাদেশে নাই, ভারতের কথা বলতেছি। রাগ করেন না বাজার গো আমার, একটা করে দিরহাম ঘুষ পাইতে পাইতে যে আমার আল্লাহর খেলা বোঝা বড় যায়। আল্লাহ তখন ওই জামানে একটা ভাইরাস দিল, এই চ্যান চ্যান করতেছে, একটু কমা না, একটু কমা, মোটা মোটা করে দাও, আওয়াজটা চেন চেন করলে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সে বলতেছে একটা করে দিরহাম দিতে হবে, জনগণ রাজি হয়ে গেল। আল্লাহ ওই জামানে একটা ভাইরাস দিল, ভাইরাসের নাম হলো ডায়রিয়া কলেরা। ডায়রিয়া কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আমাদের জামানায় আল্লাহ একটা ভাইরাস দিল, কি নাম? করোনা। ধরো না, ছুঁয়ো না করোনা। স্বামীর হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামী যায় না। বাবার করোনায় মারা গেল, হাসপাতালে ছেলেটা বাবার লাশটাও দেখতে গেল না, কবরে মাটি দিতেও গেল না। কিসের মায়া মহাব্বত! এখনই যদি মরে যান সব শেষ। আপনি মনে করতেছেন আপনি পরিবারের জন্য অনেক কিছু, কিসের মায়া মহাব্বত, কিসের মায়া মহব্বত? করোনা সেটা আর বানি, মায়ের করোনা হয়েছে, ছেলে মারে জঙ্গলে ফেলায় আসছে, কথা বলে ঠিক কিনা? স্বামী বলে স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী বলে স্বামীর কাছে যায় না, বাপরে বাপ স্বামীর করোনা হয়েছে। এরকম একটা বড় পান্টি দিয়া বা কি বলে পান্টি বোঝেন, বড় একটা লাঠি দিয়া এরকম খাবার ছেলে দিয়েছে, খান খান, কথা কয় না কে? তাহলে করোনা এসে বুঝাই দিয়েছে কেউ কারো না, কেউ কারো। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত দেখতে যায়নি, এরকম সন্তান আছে না ভাই? কথা বলে না কেন? কিসের মায়া মহব্বত? আপনি মনে করতেছেন আপনি ছাড়া আপনার সংসার চলবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, আপনি মরে গেলে আগের গতিতেই চলবে। আপনি মনে করছেন অনেক কিছু, কোনো দাম নাই আপনার আমার এই জীবনে, কথা কয় না কেন? কিসের মায়া মহব্বত? সব হুয়া, মিথ্যা, বানোয়াট। এই মায়ার কোনো দাম নেই, কথাটা ঠিক না? কবরে ঢুকলে সব মায়া মহব্বত শেষ। আমার ভাইরা লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ তখন একটা ভাইরাস দিয়েছে, ডায়রিয়া কলেরা, হাজার হাজার মানুষ যায়, মারা যায়। আল্লাহ গোরস্থানে লাশ দাফন হয়, লাশ দাফন হতে 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 বাপরে বাপ এত পরিমাণে মানুষ মারা গেল, গোরস্থানে ফেরাউনের টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশাহ দরবারে একদিন চলে এলো, বাদশাহ আমার কাছে অনেক টাকা পয়সা জমে গেছে, আপনি যদি মনে কিছু না নেন, গরিব দুঃখী যারা আছে তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বলে ঠিক আছে। এবার সংবাদ পৌঁছায় দেয়া হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে খাজনা পরিশোধের জন্য বাদশাহ দরবারে হাজির হয়ে গেল। আর গোরস্থানে দারোয়ান ওই ঘুষের টাকাগুলো নিয়ে আসা জনগণের মাঝে বিলাইতে লাগলো। জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হইয়া এই গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা এসে 2 গাড়ি ইট ফেলতেছে কাঁচা রাস্তায়, মানুষজন এসে বলে, বাবা তুমি নেতা হও নাই,
ইট পাটতেছো, ব্যাপারটা কি? বলে আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। আর বৃষ্টি হওয়ার পরে আপনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, হারে আপনারা হাটে বাজারে যেতে পারেন না, আপনাদের কথা ভাবলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাছে রাতে ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আপনাদের কাছে দোয়া নিতে আসি, একবার যদি আমার মার্কায় ভোট মারে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট, আমি কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে স্লোগান দিয়া একবার যদি নেতা পাস করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরাও কম খারাপ না, ওই 1 টাকার বিড়ি আর চা খায় স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে খুবই শক্ত, চুষে গাই গরিবের রক্ত। এই কথাটা দেখা নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ আমরা 1 নাম্বার খারাপ। ওরা তো অভিনয় করবে, নির্বাচনের আগে মাথায় টুপি দাড়ি মুখে এমন কায়দা এলাকায় আসে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা ঘন লাগে আছে না নাই? আছে না নাই? বাপরে বাপ, বাপরে বাপ। মার্কা থাকে যে কয়দিন এলাকায় আনাগোনা সে কয়দিন। গরিব মহিলাকে দেখে রাস্তার ফকরনি দেখে সামনে ধরে আর বলে, আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আর আমরা কম খারাপ না, 500 টাকার কাছে আমরা একটা ভোট বিক্রি করি, 1 কেজি জিলাপির কাছে বিক্রি করি, 1 প্যাকেট বিড়ির কাছে বিক্রি করি, একটা চায়ের কাছে বিক্রি করি। আপনার দাম এত কম, 500 টাকা দিলে আপনি বিক্রি হয়ে যান। 500 টাকা কথা কোন টাকা? আপনারা নির্বাচনের আগে রাত্রিতে যারা নেতাদের কাছ থেকে কালো টাকা নেয়, এরকম মানুষ আছে না নাই? আমার এক নানি করছে, হুজুর দোয়া করিস তো কে? প্রত্যেক বছর যা নির্বাচন হয় 1 রাতে 4200 টাকা কামায়। কত? 4200। আমি কেমনে? যত মার্কার লোক ঢুকছে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। নানি ভোট আছে? বলে হ্যাঁ। আমি বয়স্ক মহিলা, কার মনে কষ্ট দিব ভাই? কাউরে নিরাশ করি না। কেউ 200, কেউ 500, সকালবেলা গুনে দেখি 4200। কথা কয় না? যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে টাকা খায়, ওই দেশে কোনোদিন ভালো নেতা উঠবে না। আপনি তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছেন, আল্লাহ রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গাতে লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ ভাই পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছে। কথা কয় না? তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন ভাগ্যে ছুটবে না, ঘুষ খাইয়া ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে হবে না। আগে আপনাকে ভালো হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, কলিজা আছে নাকি? হাত তুলে বলেন তো হুজুর, জীবনে যতদিন বেঁচে থাকবো নির্বাচনে চা বিড়ি পান সিগারেট কারো কাছ থেকে 100 টাকা নিব না। বুকের পাতা থাকলে দেখা তো দেখি লিল্লাহে তাকবীর। তাহলে কোন নেতার কাছ থেকে 1 টাকা ঘুষ খাবেন না তো? আপনার আপনি ভালো হলে দেশ ভালো হবে, আমরা জনগণ ভালো হলে আমাদের নেতারাও ভালো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? লম্বা হবে, আমি লম্বা করব না। এবার জনসেবামূলক কাজ করা হয়ে গেল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে খালি একটাই স্লোগান, হারে এই ছেলেটা বড্ড ভালো, এই ছেলে বড্ড ভালো। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। ওই চান্সে ফিরাউন সুযোগটা গ্রহণ করে নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরে নিছে। সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে? ভাই ফিরাউন যে মার কাদার আছে তার মাঝখানে। এক চান্সে জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, ফেরাউন শোনেন, আপনারাই বলেন বাদশা ছাড়া তো আর দেশ চলবে না, বাদশার সিংহাসনটা খালি, আপনারাই বলেন আপনাদের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনি আমাদের দেশের বাদশা হলে আমাদের কারো কোনো আপত্তি নেই। জনগণ যখন সমর্থন দিল, নেতারাও তখন বলতেছে, ঠিক আছে আমরা আপনাকে সমর্থন দিলাম, আপনাকে বাদশা মানতে আমাদের কোনো আপত্তি নাই। জনগণের আর নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। এইবার রাতের বেলায় নেতা যখন ঘুমাইতে যায়, উল্টা পাল্টা স্বপ্ন দেখে। নেতার চোখে কোনো ঘুম নাই, 2-3 রাত অতিবাহিত হয়ে যায়, চোখে কোনো কি নাই। কথা কয় না কে? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কে? গরিব মানুষ আলু ভর্তা দিয়ে ভাত খায়, ভর্তা ভাজি দিয়ে ভাত খায়, আর সন্ধ্যাবেলায় বউকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, ওর কোনো টেনশন নাই। কথা কন না কে? গরিব রাস্তাঘাটে পড়ে থাকে, ঘুমায়, এমন কায়দায় নাকটা ডাকে, মানে ট্রাকের ইঞ্জিন ফেল আছে না নাই? আর বড় লোক
চারটে পাঁচটা ঘুমে ট্যাবলেট খায়, এরপরে রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরায় দেখে কেউ ঢুকছে না, কেউ মারা যায়। এ কথা কথা মানে এত জুলুম অত্যাচার করছে, জনগণের মাল এত আত্মসাৎ করে বিল্ডিং বাড়ি বানাইছে, ও মনে করে কেউ এসে ইট খুলে নিয়ে যায় নাকি? এই আতঙ্কে সিসি ক্যামেরা লেগেছে। কথা কথা রাতে ঘুম নাই, খাওয়ার রুচি নাই, ডায়াবেটিস শরীর করছে। কথা কথা আছে আপনাদের এলাকায়? ধনী মানুষ টাকা আছে কিন্তু কেনার কি নাই? কথা বলে না। গরিবের কেনার টাকা নাই আর ধনীর কেনার টাকা আছে, গরু গোশত করে খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি। কথা বলে ফল ফুট কয় না না খাওয়া যাবে না, গরিব খেলে টাকা টাকা আর মুসকি মুসকি হাসে বলে খাওয়া যাবে না, আমাকে একবার দিয়ে দেয়, সামনে খাওয়া লাগে দেখে দিচ্ছি। কথা কয় না কেন? আল্লাহ গরিবকে খাওয়া রুচি দিয়েছে, কেনার টাকা দেয়নি, আর ধনী কেনার টাকা দিয়েছে, খাওয়া রুচি কেড়ে দিছে। কথা বল নাকি আপনারা? কথা কি বোঝেন নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। রাতের বেলায় ঘুমাইতে পারে না, তার দরবারে জ্যোতিষী ছিল, জ্যোতিষী। এই জ্যোতিষীর নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে দেখে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা গবেষণা করে বলতেছে, না তা যদিও ছিলেন ভবপুরে যুবক, তরমুজের খেতে লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং পাশে আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবনে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাজ করার পরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আর কত কিছু হই। আর ছোট্ট একটা পিচ্চি বলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। জমিরা যদি বলতো মুসা খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তসবিহ ঠেলবে, তাহলে মাথা গরম হতো না। আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে, পীর সাথে বসে আছে, দরবার নিয়ে বসে আছে, ওদেরকে নিয়ে কেউ কোনো কিছু বলে না। ওরা খালি জিকির মারতেছে, আল্লাহ পাইতেছে। পানির ভিতর জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না। ল্যাংড়া বাবার মুরিদ হইলেন না, মাঝ রোজা লাগে না, লুঙ্গি খুলে দেখে গু এরকম ভণ্ড আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর এমন ভণ্ড পীর বার হয়ে গেছে, আর নামাজ লাগে না, ভাই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। পীর বাবা, তালা বাবা, ছাকাল বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, ট্যাবলেট বাবা, বাবার অভাব নাই। বাংলাদেশে 65,000-এরও বেশি পীর। এক পীরের জিকিরের সাথে আর এক পীরের জিকির মেলে না। কেউ খালি এরকম মাথা নেড়ে জিকির করে, কেউ আবার এরকম করে জিকির করে, কেউ আবার এরকম করে, মানে আসমান থেকে আল্লাহরে নিয়ে আসবে। কথা কয় না কে? এরকম ভাঙ্গামি আমার দেশে আছে না নাই? কথা কয় আচ্ছা এভাবে বসো বসো। আচ্ছা হোক, বিশৃঙ্খলা করেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। ভাঙ্গামি আছে না নাই? মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এক জায়গায় বসে সব গাঁজা টানতেছে আর এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে, বাইর থেকে পুলিশের লোক বলে না, ওরসে রান্না হচ্ছে। কথা কয় না কে? এরকম ভাঙামে আসে না নাই? গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট ফেলে মুখ কোটা খুঁজে পাওয়া যায় না, বগলে চুলতে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসে বান্দরবনে কি অবস্থা? ভাঙামে আসে না নাই? এদের কোনে আসে না নাই? মহিলা মুড়ি দেখলে তাই মাই মহিলা চিন্তা করে এত বড় পিসাব ডাকতেছে, না গেলে তো জাহান্নামে জায়গা হবে না। কথা কয় না? বরকতের আশায় পীর সাহেবের বুকের ভিতর ঢুকে গেছে, আর পীর সাহেবের বুকে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। পীর ছিল সাজারে, শোনেন, কারো বউ যদি মাজারে যেতে চায়, পীরের কাছে যেতে চায়, ভাব বলবেন এ তোর বড় পীর আমি পছন্দ হয় না, এ আমি তোর পীর পছন্দ হয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, মারিয়ম, এদের জীবনী কিনে দিলেন, যেগুলো সব জান্নাতে নেই পর, এগুলো আমল কর। কথা বল ঠিক না? কোন মহিলা যান
কোন পীরের কাছে না যান। আর আপনি যদি বলেন পীরেরও একটা হক আছে যে পাঠান সপ্তাহে একদিন, আল্লাহ হেদায়েত দান করেছে। দেখুন আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? কোন পীরের কাছে বউরে পাঠাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরে ভাই পীর মুরিদি ভালো, আল্লাহ বলেন কোন মাস তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহী শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে জমিন ইসলামের প্রচার হয়েছে। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস, কথা কয় না কেন? আর শাহজালাল কি পীর? খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর তাদের দরবারে গান ছিল না? ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দের সালাসা মুন্ডা গুলা। ওলিদের পদভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দের সালাসা মুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম করে গোবিন্দের সালাসা মুন্ডা গুলা। আমার আবার এগুলো হলো অরিজিনাল পীর, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে না। আমি ভণ্ডদের বিরুদ্ধে। ভণ্ড পীর যেখানে, যারা মুখ খোলে না ওরা কি ওই পীরের মুরিদ থাকে? ওদের দরবারে গানের সব সাপ বলে উঠেছে, আর কোন সাপ নাই। কথা কন না কেন? এরকম ভণ্ডামি আছে আপনাদের এলাকায়? থাকলে ভালো হয়ে যান। ওই পীর সাহেবের দরবারে গরু ছাগল না দিয়া এলাকার এতিমখানা মাদ্রাসায় একটা ছাগল দেন, আল্লাহর আরশ খুশি হবে। একটা অসহায় বিধবা নারী, তার বিয়ের বিবাহ দিতে পারে না, গরিব মানুষ, তার বিয়ের অনুষ্ঠানে আপনি ওই টাকা একটা গরু দিয়ে বিয়ের অনুষ্ঠানটা বাড়ি দেন। কথা বলবি কিনা? যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করবো না। আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমি না, ভণ্ড পীরের বিরুদ্ধে আমি। আজকে যারা খানকায় না বসে জিকির করতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, একামত দ্বীনের কথা বলে, কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, হকের দাওয়াত দেয়, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ মোটা মোটা রান খায়, হাদিয়া পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে জেলখানার রুটি জোটে। কথা বলেন ঠিক কিনা? বাজার আমার হকের পক্ষে আওয়াজ দিতে হবে, সামনের দিকে যায়। যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি এদিকে আয়। এ কি বলতেছে? আগামী 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন দেওয়ার সম্ভাবনা আছে, কি করা যায়? এইবার হামান ডেকে বলতেছে, নেতা মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো তাই হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এইবার এই কথা শুনে ফিরাউন বলতেছে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তুই একটা টাকা আমাদের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, পাম্প পারলো, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। আমাদের কথা অনুযায়ী সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজান গমার ফিরাউন বলতেছে, আমার রে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মনে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। একটা জবাই করতেছে, এইভাবে জবাই, যারে ধরে তারে জবাই করে, এই জবাই কর, এটা জবাই কর, এটা জবাই কর। কথা বোঝেন নাই? এই জবাই করতে 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 মুসা মাত্র কয়জন? কথা কয় না? মুসা কয়জন? আর জবাই করতেছে হাজার হাজার। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
সন্তান জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার কবিরাকে বলে, কবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার কবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান ধরে ধরে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসারকে একটা পশম জিততে পারবে? একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি আলোচনাটা পুরো না শোনেন মজা পাবেন না। ফেরাউনক সুদা বাড়ি যাওয়া লাগবে, তাছাড়া রাতের ঘুম হবে না। একটু মনোযোগ দেন মাজানগো আমার। এইবার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সেনাবাহিনীর দলের দিকে মাসে মাসে বেতন দিয়ে আমার চেহারা দেখার জন্য এতগুলা বাল্লা মুসাই মারতে পারলে না, তাড়াতাড়ি যাও, এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, অভিযান চালাও, যেভাবে পারো মুসারে ধরো আর জবাই করো, আমার মাথা টেনশন দূর করো। সেনাবাহিনীরা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এই কথা যখনই বলেছে, মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেবো। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে তল্লাশি চালায়া অভিযান চালায়া চলে গেল। মুসা নবীর বাবা বাড়ি থেকে বের হয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসার মা ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, এবার যদি হত্যা করতো ছেলে লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? যুবক রে, আমি মুসাফির তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, খবরদার মা বাবার মনে কোনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক রে, মা বাবা কত কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে, মা প্রসবের যাতনা সহ্য করেছে, ছোট্ট বালতিতে 1 বালতি রক্ত ঢেলে ফেলে দিয়া তোমারে আমারে দুনিয়ার মুখটা দেখাইছে। বিদায় মা বাবার মনে কোনো কষ্ট দিও না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার প্যাকেজ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবক রে, পিতা মাতার মনে কষ্ট দিও না। সুন্দরী বউ পায় মার কথা ভুলে যেও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা বিচার করা যাবে না। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মাতা পিতার খেদমতের ওয়াজ করে আমি আজকে সময় বক্তৃতা দেব না, এতটুকু হাত তোদের পায়ে হাত এতটুকু অনুরোধ করে বলে যায়, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না। যুবক রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আজকে তুমি তোমার মাতা পিতাকে কষ্ট দিলে, তোমার সন্তান একদিন তোমারে কষ্ট দিবে। তুমি বাবা মার জন্য যা করবা 2 দিন পরে তোমার ভাগ্যে ওইটাই জুটবে। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটায়া কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখা। আল্লাহ গো, সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। ছেড়ে বললে আমিন। মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না। হাত নামান যুবক ভাইরা রে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে জড়ায়া গালি মুখে চুমা খেতে লাগলেন। আর কে যেন ইলহামের মাধ্যমে আবার আওয়াজ দেয়, বলে মুসার মা ওই জালেমদের ভয়ে কতদিন সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধু একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহ
মুসানবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমাদের সমাজেও ডাকে ত্রিবিজ লাগবে, শাড়ি লুঙ্গি লাগবে, মশারি লাগবে, মশারি কথা না, চিল্লাই না, কাঁচা তরি তরকারি লাগবে, চিল্লাই না, কথা বলেন চিল্লাই না, ওইভাবে চিল্লাইতেছে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসানবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাকবে নাই, ও বাবা মিস্ত্রি এদিকে আসো। কাছে এসেছে, ডেকে বলে তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি আপনাকে এইরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসানবীর মা ডেকে বলে বাবা মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকি তো আমি তালাশ করতেছি। ডেকে বলে মা আপনি ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার একটু পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে মুসানবীর মা যখন ভিতর থেকে পানি নিয়ে আসলেন, মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, মুসানবীর মা পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি এই বিপদে তিনি এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠির পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলে। এইবার পিছন থেকে আবার ডেকে বলে বাবা মিস্ত্রি এই বিপদের দিনে আমার এত বড় উপকার করলা, কোনো টাকা পয়সা নিলা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দু হাত পেতে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার আমার ভাইয়েরা সিন্ধুকের ভিতরে সন্তানকে তুলে বড় মেয়ে মারিয়মকে বলে মা এই যে দরিয়ায় ভাসিয়ে দিলাম, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়াম। ভালো করে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। দরিয়ার বুকে ভাসাইয়া দিয়া মেয়ে মারিয়ামকে বলে মা ভাসতে ভাসতে কই যা একটু খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাইতে, বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। আপনার আমার বিনোদন করা দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে পার্কে যাবেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ঝুলন্ত ব্রিজ, সেনমাটির দ্বীপ, আল্লাহর অপরূপ সৃষ্টি নিদর্শন বউরে দেখাবেন। কথা কন না কেন? আমি বোরকা করে বউরে নিয়ে যেতে বলেছি, পর্দা করে নিয়ে যেতে বলেছি। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন মিলে সমুদ্রে গোসল করে? রাগ করতেছেন? হালাল বিনোদন, হালাল বিনোদন স্ত্রীকে নিয়ে হবে হালাল বিনোদন। যুবকেরা কালকে বিনোদন করবে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। এটা লুচ্চা দিবস, এটা নোংরামি দিবস, এটা মহিলাদের ধর্ষিতা হওয়ার দিবস। এটা কোন মুসলমান পালন করতে পারে না। যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মুসলমানের রক্ত যদি তোমার শরীরে থাকে তুমি ফুল নিয়ে কোনো মহিলার পেছনে ঘুরবা না। যদি ফুল দিতে হয় মাকে দাও, যদি ফুল দিতে হয় বাবাকে দাও। কথা কয় না কেন? যদি ভালোবাসা দিবস পালনই করার আগে ফুল যদি কাউরে দেওয়া লাগে, তোমার প্রিয়তমা স্ত্রীকে রাতের বেলায় ফুল নিয়ে এসে বলো আই লাভ ইউ জান। বউকে বান্ধবীর বিষয়ে ঘটিস খাই এই বেহায়া জায়েজ হারাম। শেষে শেষে মহিলাদেরকে নিয়ে শেষে ওয়াজ করবো যদি সময় হয়। আমি এদিকে যাবো না, একটু হালকা নাড়া দিলাম, কষ্ট হচ্ছে নাকি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, মুসলমান যুবক এগুলো দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস লন্ডন আমেরিকার মানুষ পালন করবে, কারণ ওরা সন্তানের চাইতে কুত্তাকে বেশি চুমা খায়। কুকুর নিয়ে ঘোরে, কুকুর কোলের ভিতরে কারণে আর সন্তান থাকে ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি থাকে সন্তান আর কোলে থাকে কুকুর। ওই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করার সুযোগ পায় না। ওরা এই বিশেষ দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস ভালোবাসা ছিল, আছে, থাকবে। তাই বলে কেন নোংরা দিবস কেন?
এই যে পার্কে পার্কে যুবক যুবতী বাক বাকুম করে যারা করে, সেই মহিলা কালকে তার যুবক বন্ধুর সাথে যাবার চরিত্র দৃষ্টা, ও নিজেকে আর ধরে রাখতে পারতেছে না। কথা বলে না কেন? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করে। ধরে বলেন আমি। আপনার যুবতী মেয়েকে কালকে ঘর থেকে বের হতে দেবেন, আপনার যুবক ছেলেকে কালকে বাড়ি থেকে বের হতে দিবেন না। যদি জোরাজুরি করে বলবেন বাবা আমিও তোমার সাথে যাব, দেখবেন আর হাউস ফাউস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? হালকা দিলাম কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলতেছিলাম, ফেরাউন বিনোদন করতেছে স্ত্রীকে নিয়ে। কথা কি বোঝা গেল? আপনারা মাঝে মাঝে স্ত্রীকে এখানে সেখানে ঘুরতে যাবেন, যদি শেষে সম্ভব হয় নারীদের আমি হজ করবো, আর সম্ভব না হলে আমি করব না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে আসছে। এইবার সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো, ভিতরে কি আছে দেখি। সিন্ধুক যখন খোলা খোলো সবাই তাকায় দেখে, আহারে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। সবার চোখ শীতল হয়ে গেল। আর ফিরাউন বলতেছে তোর বাড়িতে জবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো। স্বামী গো তাকায় দেখো এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? এইবার সিন্ধুকটা নাই রেসারা বলতেছে বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, এই কাঠ তো আমার দেশে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে স্বামী ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে মেয়ে মারতে দিব না, আমি এর পালক পুত্র হিসাবে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। তুমি কি আমার আশাটা পূরণ করবা না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এরকম চিন্তা করলো এতগুলো জবাই করলাম, মুছে খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে লালন পালন করবে, যাক বইয়ের আপনারকে প্রাধান্য দিয়ে বলতেছে ঠিক আছে মাইনা নিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোরে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। আল্লাহু আকবার বলে। আসিয়া বলে সন্তান তো দিলেন স্বামী ঠিক আছে, কিন্তু এই ছেলের দুধ পান করাবে কে? আপনি ঢোল পিটায়া দেন, ফেরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া হবে। এই স্লোগান শুনে হাজার হাজার মহিলা আছে মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন কোলে মুখ লাগায়। মুসা নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না, করে না, করে না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেলেন সন্তান কোলের মধ্যে নিয়ে। ওই যে মুসা নবীর বড় বোন মনে আছে নাম মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে যে কোন সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এই কৌশল করে কথা বললেন, দুইজন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন স্তনে মুখ লাগায় দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। এইবার সন্তানকে যখন দুধ পান করাইলেন, রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেই রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাও। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। বলেন মারহাবা। এবার চলাফেরার বয়সে একটু উপনীত হয়েছে, পা ফেলায় চলতে পারে। আমার ভাইরা একদিন আসিয়া রাগ করে বলতেছে হে ফেরাউন স্বামী সন্তানটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে না, ধরো একটু কোলে নাও। দেখবেন বইয়েরা যখন মেজাজ গরম করে মাঝে মাঝে বলে ধরো একটু সামলাও। ক্যাসেট যে একটা ক্যাসেট তার সিরিয়াস যায়, তার আওয়াজ বন্ধ হয় না। মাঝে মাঝে বইয়েরা কিন্তু খেপে গেলে সন্তান কোলে দেয় না, তোমার জিনিস না তুমি সামলাও। আল্লাহ রাস্তায় আল্লাহ একটা জিনিস দিছে, ভেবো আর সহ্য হয় না। আছে না নাই? আছে না নাই? এই কথা বলে একদিন আপনার সন্তান আপনার রাগ করে কোলে দেয়। আছে না? আছে না? এরকম ঘটনা ঘটেনি? চাচা ঘটেছে না? কথা বলা ঘটেনি? চাচি রাগ করে একদিন আপনার বেটা কোলে দেয়নি? মা বোনরা খেপে গেলে সন্তান কোলে দেয় তোমার জিনিস তুমি সামলা। ও পাগলি ভুলে গেছে এটা কিন্তু ওরই জিনিস। কথা কয় না? আমরা খালি নামের বাবা, সব কষ্ট তো ওদেরই করতে হয়। মা বোনেদের কষ্টের কোনো তুলনা হয় না। কথাটা ঠিক? প্রচুর ধৈর্য দিয়েছে আল্লাহ, প্রচুর পরিমাণে ধৈর্য দিয়েছে। কথা কয় না? এই জন্য মা বোনদেরকে ভালোবাসবেন, ভালোবাসবেন। এদিক শোনেন, এদিক শোনেন। কি বলছিলাম ভুলে গেছেন?
আমার ভাইরা ফিরাউনের কোলে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর সুন্দর চেহারা দেখা আল্লাহ যাকে যেই জামানার নবী বানায় তার সবচেয়ে বেশি সুন্দর করে বানায়, বলেন সুবহানাল্লাহ। একটু চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে, এক থাপ্পড়ে চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলেন, এত চিৎকার মারলেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলতেছে, আমি চিল্লেছি, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের ডাকছি, যা সরে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীকে ডাকায়, ও রানী আসিয়া, আয় আয় তাড়াতাড়ি। আর এই চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে ছেলেটাকে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবারি টান জবাই করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কি করেছে? বলে, আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, এমন কথা তুমি বলো না, এই ছেলে কি কোনদিন তোমার থাপ্পড় মারতে বলে? মুসা নবী তোমার ভালো করে বসে, এই ছোট বাচ্চাকে তোমার থাপ্পড় মারতে পারে? তখন ফেরাউন বলতেছে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, বলেন আল্লাহু আকবার। ছোটবেলায় মুসা নবীর হাতে থাপ্পড় খাওয়ার পর, লম্বা ঘটনা এই জায়গায় ছিল, আমি লম্বা করবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। দেখতেছেন বনি ইসরাইল কীর্তির মধ্যে মারামারি লাগতেছে। মুসা নবী যা বলে, কীর্তি ফিরাউনের লোক, খুব বেশি নেতার গরম দেখাস, এই কথা বলে বনি ইসরাইলদের পক্ষ নিয়ে মারছে একটা থাপ্পড় বা ঘুষি। এক ঘুষি খায়া কীর্তি দুনিয়া থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে মরে পড়ে আছে কীর্তি। ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মুসা নবী মানুষ হত্যা করেছে, মার্ডার কেসের আসামি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ দেখে বলে, মুসা আর থাকা যাবে না, এবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পাকের ওয়াদার পায়ে চলে গেলেন মাদাইনে। যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে চলে গেলেন। তাদের বাড়িতে পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর ওই ওয়াজ করে সময়টা লম্বা করব না। বাজানগো আমার বাড়িতে নিয়ে যায়, বলে, বাবা আপনারও বয়স হয়ে গেছে, আমরা মেয়ে মানুষ, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। রাখাল হিসেবে একটা শক্তিমান ছেলে পেয়েছি, এই ছেলেটা বড় লাজুক আর ভদ্র। বাবা গো, কয়েকটা ঘন্টা তার সাথে কাটায় দিলাম, একবার আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই, বলেন আল্লাহু আকবার। ছেলেটা সভ্য ভদ্র। বাবা গো, মনে কিছু না করলে ছেলেটাকে আমাদের বাড়িতে চাকরের দায়িত্ব দেন। বলে, ঠিক আছে, রাখাল হিসেবে রেখে দাও। এই কথা বলে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখাল হিসেবে চাকরি পেলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম মুগ্ধ হয়ে বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার মেয়েকে বিবাহ করে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, খবরদার কষ্ট মনে দেবেন না, মনে করবেন মুসা নবীর সুন্নাত পালন করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু ফিনিশিং দিই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এবার গাঠি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, চলো আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া স্ত্রীকে সঙ্গে না শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ পাক তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি, বলেন তো। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাবটা দেবে একটা, কারণটা কি? মুসা নবী কেন কথা বাড়াইতেছেন? কারণ মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বার মিস কল দিলে 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও। মেয়ে বলে, ভাই ভুল হয়ে গেছে, সরি। কই সরি বললে হবে না, তোরে দেখতে চাই, বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই। কথা ভাই না কা এরকম পেকায় দেয় যুবকেরা, ফেলে কিনা?
রাগ করতেছেন মনে হয়। ভুল করে রাত 3টার দিকে এক মহিলা আমারে কল দিয়েছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তো কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? ওটা কর না গা। এরকম যুবকের একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি যদি পাগল হয়ে যায়, আর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি কত মধুর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও, একটা কারণ কি? এরপরে আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। এ ভাই আপনারা কি মানুষ? আরো 10 মিনিট আছে আপনাদের 10 মিনিট। আমি আপনাদের কাছে চাইলাম 10 মিনিট, এই 20টা মিনিট আল্লাহর রাস্তে দেন। আমি আলোচনাটা ফিনিশিং দিচ্ছি খুব দ্রুত গতিতে। ফের আমরা সুপার ম্যারেজ ফাইনাল খেলায় অপরাজিত করে বাড়ি চলে বলছেন, আসল মজা তো শেষে। এতক্ষণ ঘটনা বললাম, শুনলেন তো? কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে একটু বুঝায়, সেটা শুনবেন না? যত জায়গায় ওয়াজ করছি কম বেশি কোরআনের আয়াত তিলাওয়াত করতে গেলে অনেকের ভালো লাগে না, কোরআন যে বোঝে না। এতক্ষণ ঘটনা চুপ করে শুনছিস, এই যে কোরআনের আয়াত তিলাওয়াত করবো আর বাকি ঘটনাটা কোরআনের আয়াত দিয়ে বলবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে যারা চলে যাবেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পরে জন্মিত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, রাস্তায় একটা অপরিচিত মানুষ পড়ে মরে আছে, লোকটা হিন্দু না মুসলমান কিভাবে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ শেষ বিদায়, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সরজব সম্পর্কে। যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা লেখা আছে। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। খুশি হয়েছেন না? সারা দেশ থেকে আলোচনা করে যে হাদিয়া পায়, এটা একটা মাদ্রাসা বানাইছি। দোয়া করবেন, একটা মসজিদ আর একটা কবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। শেষ বিদায় বইটা খুবই চমৎকার, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, কোরআন সুন্নাহর আয়াত নাম্বার দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়া, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। যদি পারেন আপনারা সাদিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহিলা মা বোনেরা সংগ্রহ করতে পারেন। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, কাটছাট করে সংক্ষিপ্ত করে বলবো, ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা থামো, দৌড়াও কেন? বলে, আল্লাহ দৌড়াবো না, লাঠি ফেলাইছি, যে বড় সাপ হইছে দেখে ডর লাগছে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে, মুসা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি ভয়ে 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 হাতটা বাড়াও, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানাই দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ভয়ে 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 এরকম ধরতে গেছে, ধরা মাত্রই যেই কাজ লাগছে আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলেন, নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল দেখাইলাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায়। এই দুইটার নাম কি? মুজিজা। বলেন কি না? মুজিজা। আমি আল্লাহ এই যে দুইটা মুজিজা দান করলাম, কুদরতের নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা
এইবার তুমি ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। মুসা রে যাও যাও ফিরাউনের নিকট যাও, দিনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ আমি গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে, আমি তো ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ ডেকে বলে, মুসা টেনশন নাই, ছোটবেলা থেকে বহুবার মারার ষড়যন্ত্র করেছে, মারতে পারে না, আজও পারবে না। আমি আল্লাহ যার পক্ষে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই, আমি আল্লাহর যার পক্ষে আছি, কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা রাখে। যাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ যেতেই হবে? বলে, হ্যাঁ অবশ্যই, নবী বানাইছি, তোমাকে দাওয়াত দিতেই হবে। ফিরাউনের মতো কাফেরেরও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? মুসা নবী দেখে বলে, আল্লাহ আমার অন্তর কাঁপে, দূর দূর ভাব হয়, আমার একটু ভয় লাগে, আমি একা যেতে পারবো না। কথা বলে আল্লাহ দেখে বলে, যেতেই হবে। মুসা নবী দেখে বলে, আল্লাহ তাআলা আপনার কাছে একটু দোয়া করি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন আমার হাতে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া। কথা বোঝেন নাই? যখন তাফসীর পড়তে গেলাম তখনও বুঝলাম, জালেম ফিরাউনের নিকট যখন মুসা নবী দাওয়াত পৌঁছাইতে চাইছিলেন, ওই মুহূর্তে আল্লাহর কাছে মুসা নবী এই দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলে, আল্লাহ আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর, তোমার দোয়াকে কবুল করে তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। এরপর আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ফিরাউন আমি বিশ্বের রবের একজন পাঠানো রাসূল। আল্লাহু আকবার বলেন, হাকিকুন আলা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক ক্বাদ জিতুকুম বিবায়িনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনী ইসরাঈলদেরকে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলতেছে, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন বলতেছে, তুমি যদি বাস্তবিক সুস্পষ্ট কোনো দলিল বা নিদর্শন বা প্রমাণ নিয়ে আসো, সেটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি সত্যবাদী হও। শুনছেন কথা? ফিরাউন কি বলতেছে, তোমার কাছে কোনো দলিল প্রমাণ থাকলে দেখাও, তুমি যে নবী এটা বললে তো আমি মানবো না, কি প্রমাণ আছে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? মুসা আলাইহিস সালাম তখন কি করলেন, হাতের লাঠিটা কথা কয় না, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করে হয়ে গেল বিশাল একটা সাপ। বাপ রে বাপ,
এরপরে কি করলেন, গগনের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন আল্লাহ দেয়া মুজিজা দেখাইলেন। এটা দেখার পর ফিরআউনের লোকজন কি বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। তারা বলতেছে এই ছেলে তো বিজ্ঞ বড় জাদুকর। ফিরআউন পরিষদের লোকেরা ডেকে বলতেছে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদু দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতার চেয়ার দখল করতে চায়। ঠিক আছে, ও জাদু দেখাচ্ছে, আমরাও জাদু দেখাবো, আমরা কি কম পারি? তাহলে শহর বন্দরে লোক পাঠায় দাও, আর আজকের মতো এই দুই ভাইকে যেতে দাও, জাদু দিয়াই জাদুর মোকাবেলা করা হবে। ওই জালেম কাফেররা মনে করেছে এটা জাদু, আসলে এটা জাদু না, জাদুর জাদু। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই 20 মিনিট চাইছিলাম, তার 10 মিনিট গেছে, আর 10 মিনিট ফিনিশিং দিয়ে দেবো, এই মুহূর্তে দিয়ে দেবো। আপনার শুরু করে কষ্ট হচ্ছে না? বিরক্ত হন? খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। ভালো লাগবে তাদের আবু বকরের মন, আবু বকরের মতো মন আছে যাদের, আর খারাপ লাগবে তাদের আবু জেলের মতো ভেজাল মার্কা মন আছে যাদের। আবু জেল কোরআন শুনে শয়তানি ভাষা, কিছু লোক দেখলেন কোরআন শুনে সমালোচনা, হাসিস 5 মিনিট ওয়াজ করে দেখিস ভাই পায়জামা। সমালোচনা করা সহজ, মহৎ লোক আর সৎ লোকের সমালোচনা বেশি হয়। যারা দেখবেন ভাইরাল ব্যক্তি, এদেরকে নিয়ে সমালোচনা হয়। যারা সমালোচনা করে ওরা কিয়ামত পর্যন্ত ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। একথা বলে না? সমালোচনা তাদেরই হয় যারা বড় হয়। বাংলাদেশে বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা আছে না? তারা করে যারা নাস্তিকদের খুশি করতে চায়, যারা বাতিলদের খুশি করতে চায়। এদেশের সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর এদেরকে নিয়ে সমালোচনা করে না, তবে আলেমদেরকে নিয়ে। তাহলে মতলব ভালো না খারাপ? ওরা আবু জেলের ভূমিকা পালন করতেছে। আবু জেল নবীর অপবাদ দেয় নাই, পাগল, জাদুকর, গণক, নানা ধরনের মন্তব্য করেছে, নির্বংশ। নাউজুবিল্লাহ। আবু জেল কোরআনের বিরোধিতা করে পরিণতি পেয়েছে, বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, তাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝালিয়ে ছুঁয়ে আসে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকেন, আবু বকরের মতো দাম বেড়ে যাবে। আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন এবং রাসূলের পাশে শায়িত আছেন। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর উম্মতেরা যখন সালাম দেয়, খালি বিশ্ব নবীকে দিয়ে আসে না, আবু বকর ওমরকেও দেয়। কি সৌভাগ্য! সুবহানাল্লাহ বলে। আর আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ, কথা কয় না? আর আবু জেলের বাড়ি হয়ে গেছে কি? টয়লেট। এই জন্য কোরআনের বিরোধিতা করেন না, আলেমদের সমালোচনা করেন না, ইসলামের বিরুদ্ধে লাগেন না, ধ্বংস হবে, ধ্বংস। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলেন আমিন। একটু মনোযোগ সংক্ষিপ্ত করে বলে দিয়ে গেলাম। আমার ভাইরা, ওরা শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করলো। ফিরআউনের নিকট সুদক্ষ বড় বড় জাদুকর তারা উপস্থিত করলো। আর সমস্ত জাদুকররা ময়দানে নামার আগে ওদের চাওয়া পাওয়া আছে না নাই? এই কথা না কেন? খেলার যে মাঠে নামলে চাওয়া পাওয়া আছে না নাই? যুবকে বিপিএল দেখে তোমাদের মন খারাপ, সাকিব হারিয়ে গেছে, মন খারাপ। কালকে যদি মাশরাফি হারিয়ে যায় আরো মন খারাপ। যুবকেরা আবার খেলা পছন্দ করে, খালি খবর। কথা বলে না? একটু শুনে যাও যুবক, বিপিএলে কে জিতলো সেটা তোমার টেনশন নাই। বরিশাল বাড়িতে গেছে, কালকে ছেলে তো বাড়ি যাবে নাকি কম না? যুবকেরা বুঝবে না, আর আমার মাশরাফি ভাইয়ের ভক্ত, তাই না? আচ্ছা যুবক, ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। সিলেট জিতবে না কুমিল্লা জিতবে না ঢাকা জিতবে এটা আমার টেনশন নাই, নাকি রংপুর জিতবে এটা আমার টেনশন নাই। যুবকের বিপিএল সিপিএল আমি এগুলো বুঝি না, আইপিএল বুঝি না। তবে তোমরা এগুলো নিয়ে মাতামাতি করো, এই জন্য তোমাদেরকে সাবধান করার জন্য বলি, যুবকের এগুলোতে বাজি ধরো না, জুয়া খেলো না। কথাকে বোঝেন না? ফ্রি ফায়ার, পাবজি খেলে ওদের চরিত্র নষ্ট হয়ে গেল। ওরা আবার আইপিএল বিপিএল কে জিতবে আজকে কত হাজার টাকা বাজি, এই কথা বলে যুবকেরা বাজির টাকা নিয়ে লাগে মারামারি। খবরদার, এগুলো করা যাবে না।
খেলাকে আনন্দের জায়গায় রাখো, ওইটা নিয়ে বাজি খেলো না, জুয়া খেলো না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। আমি রাগ করতেছেন মনে হয়। যুবক একটু শোনো, তারা বলতেছে ফিরাউনের কাছে যায়, আমরা যদি আপনার শত্রুকে পরাজিত করতে পারি আমাদের লাভ কি? ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা ডেকে বলে আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, পুরস্কার আমাদের কি থাকবে? ফিরআউন তখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন বলতেছে তোমরা আমার নিকটতম ব্যক্তি হবা, এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা আমার কাছের মানুষ হবা। নেতা যদি বলে তোমরা আমার মানুষ, আমার লোক, আর কিছু লাগে? ফিরআউন একটা লোভনীয় প্রস্তাব দিল, মুসারে পরাজিত করতে পারলে আজ থেকে তোমরা আমার মানুষ, আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এরকম যদি নেতা বলে তুমি আমার লোক, ক্রস ফায়ার করা লাগুক আর হুজুর মারা লাগুক আর যা করা লাগুক, আর টেনশন আছে নাকি? এ কথা কর না কে? লোভ না থাকলে এগুলো করে নাকি? লোভ আছে, লোভ নাই, বেতন তো আছে, আছে গোপনে টাকাও আছে। আল্লাহ আল্লাহদের কষ্ট দা, এই দিন আরো দিন আছে, এই দিন সেই দিন আছে। বিচার দুনিয়ার আদালতে শেষ নয়, আল্লাহর আদালতেও বিচার হবে। প্রত্যেকটা দিনের হিসাব হবে, প্রত্যেকটা দিনে। রেডি থাকেন, কি করেছেন হিসাবের খাতা ভালো করে খুলে দেখেন। চাপাবাজি দিলে হবে না। আল্লাহর ওলি বুঝাই, আল্লাহর ওলি না শয়তানের গলি, এটা মানুষ ভালোই বলে। রাগ করতেছে নাকি? তাম পৃথিবীর জালেমদের কারণে খালি মুসলমান আর ইসলাম, চুলকানি খালি ইসলাম। আপনি নোংরামি করেন, অশ্লীলতা করেন, কেউ বাধা দেবে না। এই গান হারাম, এটা শোনার জন্য কেউ কাউকে গ্রেফতার করেন? টেলিভিশন দেখতেছে, নাচানাচি করতেছে, ডিজে পার্টি করতেছে, হলুদ পার্টি করতেছে, এগুলোর জন্য কেউ কাউকে গ্রেফতার করে? হক কথা বলছে, সুদের কথা বলছে, ঘুষের কথা বলছে, আল্লাহর আইনের কথা বলছে, জমিনে ইসলাম কায়েম করার কথা বলেছে, তখনই তাদের উপরে কি বুঝলেন? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইতে পারি না? ইমানদার হিসেবে এটা আমার চাওয়ার অধিকার নাই? এটা বললে অপরাধী, কোনো সমস্যা নাই। দুনিয়াতে ফাঁসি হলে একবার, কিন্তু আল্লাহর আদালতে তোমাদের যখন ফাঁসি হবে কতবার হবে আর কত লোকের জন্য হবে, রেডি থাকে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ ওনাদের কষ্ট দিন না। এটা গরুর গোশত খাওয়ার কারণে আপনি মুসলমান মারেন? হ্যাঁ, কাশ্মীরে মুসলমান মারে, দেখেন অহংকার করে লাভ নাই। আল্লাহ যদি সামান্য ভূমিকম্প দিয়ে কি ঘটনা ঘটছে তুরস্কে, দেখেন না? দেখেন না? আজকে বেহাল অবস্থা। যারা গাড়ি বাড়ি সম্পদের মালিক ছিল আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ নিচ্ছে, মানুষের কাছে হাত পাচ্ছে, বেঁচে থাকার অবলম্বন খুঁজতেছে। কথা বলে না কেন? এটার অহংকার ভালো না। যে আল্লাহ 45 সেকেন্ডের ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং তছনছ করে দিতে পারে, সে আল্লাহ চাইলে ঘুমের ঘরে তোমারে মারতে পারে। কথা বলে না? চলে রিয়েলা কথা বলছি, বুঝতে গেলি লোকের জন্য একটু যথেষ্ট। আমি কি নাম ধরে ধরে বলবো? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার জাদুকররা ডেকে বলে টেনশন নাই, যেহেতু আপনি বলেছেন আমরা আপনার নিকটতম লোক, তাহলে আপনি রেডি থাকেন, আমরা ফাইনাল খেলা পরাজিত করতেছি। মুসা আলাইহিস সালামের কাছে যায় সমস্ত জাদুকররা ডেকে বলে মুসা, জাদু আগে কে নিক্ষেপ করবে? আমরা না, তুমি আগে লাঠি নিক্ষেপ করা।
লাঠি নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, উস্তাদের মার শেষ রাতে তোমরা তোমাদের খেলা দেখাও, আমি পরে আমার খেলা দেখাবো। সেদিন তারা জাদু নিক্ষেপ করতে লাগলো, হাজার হাজার জাদু নিক্ষেপ করলো, হাজার হাজার বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা। শোনেন শোনেন আমার ভাইয়েরা, এইবার তারা জাদু নিক্ষেপ করেছিল ৮০,০০০ জাদুর বান সেদিন তারা নিক্ষেপ করে ক্লান্ত শ্লান্ত হইয়া এইবার ডেকে বলে, মুসা আর আমাদের সালান পাতি নাই, সব শেষ, এবার তুমি তোমার জাদু নিক্ষেপ করো। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন।